চালাই যাবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আল-নূর ইন্টারন্যাশনাল নুরানী মাদ্রাসা আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে তাফসীর কোরআন মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, এলাকার আমার সম্মানিত ধর্মপ্রাণ মুসলিম মুরব্বী ইকরাম, এলাকাবাসী, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী, আমরা ধর্মপ্রাণ মুসলমান। ইসলাম প্রচার হয়েছে দেশে ওলি আল্লাহ এবং এর মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এখন থেকে প্রায় 1450 বছরের উপরে সময় হয়েছে। আমাদের এই অঞ্চলে ওলি আল্লাহ এসেছেন, সাহাবারা এসেছেন। পরবর্তী পর্যায়ে এখানে ধীরে ধীরে এই অঞ্চলের লোকজন ইসলামের উন্নয়নে, কোরআন হাদিসকে উন্নয়নে কাজ করেছে। ওলি আল্লাহদের দেশ, এই ভূমির সাথে, এই মাটির সাথে, আলো বাতাসের সাথে যারা মুনাফিকি করেছে, তাদের করুণ পরিণতি হয়েছে আমরা লক্ষ্য করেছি। ইতিহাস যদি আমরা পড়ে দেখি, আমরা বিগত দিনে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের আওতাধীন ছিল। এখানে ধর্মপ্রাণ মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের বাইরে কোন রকমের কথা বলার কোন অধিকার ছিল না। আজকে এই পরিবেশ নাই, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে মানুষের জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা আপনাদের পছন্দের মতো দল, পছন্দের মতো ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন। তাদের দ্বারা দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব এবং আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানদের আমরা সঠিকভাবে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারি। আল্লাহ তাআলা আমিন। আমরা কোরআন হাদিসের বাইরে কিছু বলি, কোরআন হাদিস যেটা নাই সেটা বলে, কোরআন হাদিসের সাথে রাজনীতি জড়ানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি। এটা প্রত্যেকেরই, আমরা মুসলমান হিসেবে আমাদের আকীদা এবং আমাদের ঈমান এবং আমলের মাধ্যমে আমাদের পরকালের এটা সিদ্ধান্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মাজান, যখন উনি ইন্তেকাল করেন, সবাই চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দাফন করার পর উনি দাঁড়িয়েছিলেন, কারণ যখন মুনকার নবী ওনার সওয়াল করবেন, নবী মনে করছেন যে উনি ওটার জবাব দিবেন। যখন যাচ্ছে না, উনি জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে বললেন বড় এখানে চলে যেতে। আমি কিন্তু তার জবাব নিয়ে ফেলছি ইতিমধ্যে। সেটা কিন্তু কোনো আমলের মাধ্যমে হয়েছে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কেউ একমাত্র আমল ছাড়া কাউকে বেশি বা দুদকে দেওয়া তার অধিকার নেই। তাই আমাদেরকে অবাঞ্ছিত, যেটা কোরআন হাদিসের বাইরে, এ ধরনের কোনো কিছু মনোযোগ থেকে আমাদের আমল করতে হবে, ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে হবে। কোরআন হাদিস সব যেভাবে আছে সেভাবে আমাকে চলার আলোচনা, যাতে করে আমার এলাকার জনগণ, দীর্ঘদিন আমরা এলাকার জনগণের সাথে ছিলাম, মজলিস, মাদ্রাসা, বিভিন্ন রকমের কোরআনী প্রতিষ্ঠান, সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করার আমরা চেষ্টা করেছি এবং আমাদের আলেম ওলামাদের সাথে একটি ভালো সম্পর্ক আছে। সকলের সাথে আমরা চেষ্টা করেছি একটি সুসম্পর্ক বজায় রেখে এলাকার মুসলিম ধর্মপ্রাণ লোকদের যে অনুভূতি, সেই অনুভূতির সাথে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে মুসলমান, সেই হিসাবে আমরা চেষ্টা করেছি ভবিষ্যতে যাতে করে আপনাদের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আপনারা দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।